এবার জানাবো রাজধানীর বাজার পরিস্থিতির খবর। সবশেষ খবর জানাতে কারণ বাজারে আছেন রিপোর্টার তোফাজ্জল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাজারে মুরগি এবং গরুর মাংসের দাম আমরা বাড়তে দেখেছি এবং মুরগির দাম আমরা দেখেছি 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে প্রতি কেজিতে এবং সব ধরনের মুরগির দামই বেড়েছে, যেমন ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগি বা পাকিস্তানি কক যে মুরগিগুলো আছে সেগুলো সবগুলোর দামই কেজিতে বেড়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে সরবরাহ ঘাটতির কারণে এই সংকট তৈরি হয়েছে, যে কারণে মুরগির দাম বেড়েছে। অন্যদিকে আমরা যদি একদম প্রতিটি মুরগির দাম যদি বলি তাহলে দেখা যায় সোনালী মুরগি 30 টাকা বেড়ে 350 টাকায়, লেয়ার 20 টাকা বেড়ে 310 টাকায়, দেশি মুরগি 30 টাকা বেড়ে 670 টাকা এবং ব্রয়লার মুরগি 20 টাকা বেড়ে 220 টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে, 110 টাকায় ডজন বিক্রি হচ্ছে। অন্যদিকে আমরা যদি গরুর মাংসের দামের কথা বলি, সেখানে দেখা যায় হচ্ছে গরুর দাম বাড়ার কারণে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বাড়িয়েছেন দোকানিরা। আগে 750 টাকা বিক্রি হলো, এখন গরুর মাংসের বিক্রি হচ্ছে প্রতি কেজি 780 টাকায়। অন্যদিকে সবজির বাজারের কথা যদি একটু আপনাদেরকে জানাই তাহলে দেখা যায় সবজির বাজারে কিছুটা কমেছে দাম, কারণ ক্রেতা চাহিদা কমেছে বলছেন দোকানিরা। ঈদের বাজার এবং অনেকেই ঢাকা ছেড়ে চলে যাচ্ছেন ঈদের ছুটি কাটানোর জন্য, সেক্ষেত্রে কাঁচা সবজির দামে কিছুটা কমেছে 20 থেকে 30 টাকা এবং কিছু কিছু ক্ষেত্রে 40 টাকা পর্যন্ত কমেছে। কিন্তু কাঁচামরিচের দাম আমরা দেখেছি গত সপ্তাহে 100 থেকে 120 টাকায় বিক্রি হতে, কিন্তু এই সপ্তাহে আমরা দেখেছি 60 থেকে 80 টাকায় কেজি বিক্রি হতে। কিন্তু লেবুর হালি এখনও দাম কমেনি, 120 টাকার মতোই আছে, 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। তবে একটু ভালো মানের লেবু যেগুলো সেগুলো 130 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। অন্যদিকে আমরা যদি মুদি পণ্যের কথা বলি তাহলে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতির আমরা দেখতে পেয়েছি, দোকানিরা আমাদেরকে বলেছে, কিন্তু দামে কোনো হেরফের হয়নি, দাম আগের মতোই আছে। এবং চিনির সরবরাহ এবং দাম সেটিও আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়নি। অন্যদিকে মশলা জাতীয় যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্যের দাম যেগুলো ঈদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় সেই ধরনের পণ্যের মধ্যে আপনার আলু বোকারা এবং এলাচের দাম বেড়েছে, কিন্তু অন্যান্য মশলার দাম যে রমজানের শুরুতে বেড়েছিল সেই দাম এখনো কমেনি। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে।